আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আরেকটি পর্ব। এই পর্বে আমরা প্রতিদিনের মতোই কিছু ইংরেজি ট্রান্সলেশন দেখব, অর্থাৎ বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশন, যেগুলো আমরা কমিউনিকেশনে ব্যবহার করি। সো চলো শুরু করি। প্রথমেই আমি যে বাক্যটি দেখছি সেটি হচ্ছে আমি খুবই দুঃখিত। আমি খুবই দুঃখিত মানে হচ্ছে আই অ্যাম সো সরি, অথবা আমরা বলতে পারি আই এম সো এক্সট্রিমলি সরি। সো আই এম সো সরি, আমি খুবই দুঃখিত। আর আমি অতিমাত্রায় দুঃখিত, তাহলে আমরা বলবো আই এম সো এক্সট্রিমলি সরি। সো আমরা নর্মালি বলতে পারি আই অ্যাম সো সরি, আমি খুবই দুঃখিত। অথবা আমরা আরো পরিমাণটা, দুঃখের পরিমাণটা যদি বেশি এক্সপ্রেস করতে চাই, তাহলে বলবো আই অ্যাম সো এক্সট্রিমলি সরি। extremely sorry. So I am sorry অথবা I am so extremely sorry, অথবা আমরা কখনো কখনো এটাও বলি I am extremely sorry. extremely sorry, I am extremely sorry, I'm so sorry, I'm so sorry. এখন আমরা অনেক সময় এটা বলতে চাই যে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। সো আমরা বলবো আমার কিছু করার নেই মানে হচ্ছে I have nothing, I have nothing, আমার কিছু করার নেই। ঠিক আছে, I have nothing to do, আমার কিছু করার নেই। ঠিক আছে, দুঃখ প্রকাশ ছাড়া। But express my sorrow, but express my sorrow। ঠিক আছে, express my sorrow, তাহলে বলছি I have nothing to do but express my sorrow, মানে হচ্ছে আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার নেই। ঠিক আছে, সো এরপরে আমরা কখনো কখনো এটা বলে থাকি যে অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত। সো আমরা বলবো সরি ফর, মানে দুঃখিত, আনইনটেনশনাল মিস্টেক, তাহলে আমরা বলবো সরি ফর দ্য আনইনটেনশনাল আনইনটেনশনাল টি দিয়ে আনইনটেনশনাল, অনাকাঙ্ক্ষিত, মিস্টেক মানে হচ্ছে ভুল, মিস্টেক। সো আমরা বলবো সরি ফর দ্য আনইনটেনশনাল মিস্টেক, সরি ফর দ্য আনইনটেনশনাল মিস্টেক। অথবা আমরা এটা বলতে পারি সরি ফর মাই আনইনটেনশনাল মিস্টেক, আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত। আমরা এটাও বলতে পারি সরি ফর মাই unintentional mistake, sorry for my unintentional mistake, আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত। unintentional mistake, sorry for my unintentional mistake, আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দুঃখিত। ঠিক আছে, আমি দুঃখ প্রকাশ করছি, আমি দুঃখ প্রকাশ করছি মানে হচ্ছে আই এম সরি, অথবা আমরা এটা সংক্ষেপে বলতে পারি আম সরি, আমি দুঃখিত, এটাও আমরা চাইলে বলতে পারি আম সরি। আমাকে মার্জনা করবেন, মানে আমাকে ক্ষমা করবেন, এটার অর্থ হচ্ছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন, ফরগিভ মি, আই এম সরি ফরগিভ মি। আমরা এটাও বলতে পারি যে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। সেক্ষেত্রে আমরা বলবো আই এম সরি ফরগিভ মি, আই এম সরি ফরগিভ মি। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমরা কখনো কখনো এটা বলি দয়া করে আমাকে ভুল বুঝবেন না।
ভুল বোঝা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ড। তাহলে বলবো প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে? আমরা কেউই ভুলের ঊর্ধ্বে না, ঠিক আছে? আমরা এখানে হবে আমরা, সো নান অফ আস মানে হচ্ছে আমাদের কেউ, নান অফ আস আমাদের কেউ, নান অফ আস ইজ অ্যাভব মিস্টেক, ঠিক আছে? ইজ হয় অ্যাভব মিস্টেক, আমাদের কেউই ভুলের ঊর্ধ্বে নয়। নান অফ আস অ্যাভব মিস্টেক, আমাদের কেউই ভুলের ঊর্ধ্বে নয়। আমরা এটা বলতে পারি আমি এইমাত্র বাড়ি পৌঁছেছি, সো আই জাস্ট রিচড হোম, আই জাস্ট রিচড হোম মানে আমি মাত্রই বাড়ি পৌঁছেছি বা আমি এইমাত্র বাড়ি পৌঁছেছি। আমি বাড়ি পৌঁছে যাব, আই উইল রিচ হোম, ঠিক আছে? আমি বাড়ি পৌঁছে যাব, আই উইল মানে আমি ভবিষ্যতে কোনো কিছু করব, আই উইল রিচ মানে হচ্ছে আমি পৌঁছে যাব, রিচ হোম মানে হচ্ছে বাড়ি, সো আই উইল রিচ হোম, আমি বাড়ি পৌঁছে যাব। আমার বাড়ি পৌঁছাতে দেরি হবে আমরা যদি বলি, তাহলে আমরা বলবো আই উইল বি লেট মানে আমার দেরি হবে, আই উইল বি লেট কি করতে, টু রিচ হোম, ঠিক আছে? বা আমরা বলবো রিচিং হোম, আই উইল বি লেট রিচিং হোম, রিচিং হোম আমার বাড়ি পৌঁছাতে দেরি হবে, আই উইল বি লেট রিচিং হোম। অথবা আমরা বলবো আই উইল বি লেট টু রিচ হোম, রিচ হোম আমার বাড়ি পৌঁছাতে দেরি হবে, আই উইল বি লেট টু রিচ হোম। একটু পরেই বাড়ি পৌঁছে যাব, আমরা যদি এটা বলতে চাই আই উইল রিচ হোম শর্টলি, বলবো আই উইল রিচ হোম আমি বাড়ি পৌঁছে যাব, রিচ হোম শর্টলি মানে খুব দ্রুত, আই উইল রিচ হোম শর্টলি আমি খুব অল্পতেই বা একটু পরেই বাড়ি পৌঁছে যাব। তুমি কি চাও, তুমি কি চাও মানে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি আমার কাছে কি চাও। আমরা যদি সেটা বলি তাহলে বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তাহলে আমরা বলবো হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, ফ্রম মি মানে হচ্ছে আমার কাছ থেকে, তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম মি, তুমি আমার কাছ থেকে কি চাও। তুমি বাবার কাছে কি চেয়েছো, তুমি বাবার কাছে কি চেয়েছো, দেন হোয়াট ডিড ইউ টেল ফ্রম ফাদার, তাহলে আমরা বলবো হোয়াট ডিড ইউ ওয়ান্টেড, সেটাও বলতে পারি, তাহলে সরি হোয়াট ডিড ইউ ওয়ান্ট ফ্রম ফাদার, রাইট? ডিড ব্যবহার করলে ওয়ান্টেড হবে না, তাহলে হোয়াট ডিড ইউ ওয়ান্ট, তুমি কি চেয়েছো, ফ্রম ফাদার, বাবার কাছ থেকে তুমি কি চেয়েছো, হোয়াট ডিড ইউ ওয়ান্ট ফ্রম ফাদার, তুমি বাবার কাছ থেকে কি চেয়েছো। এখন বাবা তোমার কাছে কি চেয়েছে সেটা যদি বলি তাহলে আমরা বলবো হোয়াট ফাদার ওয়ান্ট, হোয়াট ফাদার ডিড ওয়ান্ট ফ্রম ইউ, ঠিক আছে? আমরা বলবো হোয়াট ফাদার ডিড ওয়ান্ট ফ্রম ইউ, তাহলে বাবা তোমার কাছ থেকে কি চেয়েছে, হোয়াট ফাদার ডিড ওয়ান্ট ফ্রম ইউ, হোয়াট ফাদার
did want from you. এরপরে আমরা বলছি তুমি চুপ কেন। দেন তুমি চুপ কেন বর্তমানকালে আছে why are you, রাইট? why are you silent মানে হচ্ছে নিশ্চুপ। তাহলে why are you silent? Why are you silent? তুমি চুপ কেন? Why are you silent? তুমি চুপ কেন? তুমি কথা বলছো না কেন? আমরা এটাও বলতে পারি। Then why aren't you talking? তাহলে আমরা বলবো why are not থেকে aren't you talking? তুমি কেন কথা বলছো না বা তুমি কথা বলছো না কেন? তোমার চুপ থাকা ঠিক হয়নি। আমরা যদি এটা বলতে চাই তাহলে বলবো তোমার চুপ থাকা ঠিক হয়নি। ঠিক আছে? It is not right for you to remain silent. আমরা বলবো it is not right for you. It is বা it's আমরা বলতে পারি it's not right for you তোমার জন্য ঠিক নয় to remain silent. To remain silent. It's not right for you to remain silent. তোমার চুপ থাকা ঠিক হয়নি। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা was বলতে পারি যেহেতু হয়নি বলছি তোমার। ঠিক আছে? তাহলে it wasn't আমরা বলবো। আমরা it is not দিলে বর্তমান কালের অর্থ পাবো তোমার চুপ থাকা ঠিক নয়। ঠিক আছে? It is not right for you to remain silent. এরপরে তুমি চুপ থাকবে না। You will not be silent. You will not তুমি হবে না be silent. তোমার চুপ থাকা তুমি চুপ থাকবে না। সে কোথায়? আমরা যদি এটা বলি সে কোথায় তাহলে where মানে কোথায় where is he? সে কোথায়? সে কোথায় যাবে? দেন আমরা বলবো সে কোথায় যাবে। সো সে কোথায় যাবে মানে where will he go? আমরা বলবো where will he go? সে কোথায় যাবে? সে কোথায় গিয়েছিল যদি আমরা বলি মানে অতীতকাল তাহলে বলবো where did he go? Did he go? সে কোথায় গিয়েছিল? Where did he go? সে কোথায় গিয়েছিল? এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আমরা পরের পর্বে নতুন কিছু নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আর তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।